হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা কাঠগোলাপের মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে রেজিন আর হার্ডনারটাকে সমানভাবে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর তারপরে ক্লেটাকে আমি হাত দিয়ে একটু লম্বাভাবে বেলে নিয়েছি। এরপর একটা কাটার টুলস দিয়ে আমি সমান 5টা অংশে কেটে নিয়েছি। এক্ষেত্রে আমার একটু ক্লে এক্সট্রা হয়ে গেছিলো, সেটাকে আমি পাশে সরিয়ে রেখেছি। ওটা থেকে আমি আরও একটা ছোট কাঠগোলাপ পরে বানিয়েছিলাম, যেটা আমার ভিডিওতে দেখানো হয়নি। আর যে অংশগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নিতে হবে। এরপর এই বলগুলোকে আঙুল দিয়ে আর পাউডারের সাহায্য নিয়ে ওয়াটার ড্রপ যেরকম দেখতে হয় ওরকম শেপ দিয়ে নিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এই পেটালস বানানোর বা যে কোনো ক্লের যে কোনো কাজের সময় যদি নখের দাগ পড়ে যায় বা হাতে দাগ পড়ে যায়, সেক্ষেত্রে পাউডার দিয়ে সেই দাগটাকে ভ্যানিশ করে দিতে হবে। কাঠগোলাপ বানানোর সময় কিন্তু পাপড়ির একটা কাঠগোলাপের যেরকম পাপড়ির একটা দিকটা একটু উঁচু হয়, সেরকম পাপড়িগুলোর একটা দিক একটু তুলে নিতে হবে। এরকম আমি 5টা পাপড়িরই সাইডগুলোকে তুলে নিয়েছিলাম। এরপরে আঠা দিয়ে আমি পাপড়িগুলোকে অ্যাটাচ করে নিয়েছি। জাস্ট আঠাটা একটু নিচে, একদম নিচের কর্নারে লাগাতে হবে, পুরো পাপড়িটাতে লাগানোর দরকার নেই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর 5টা পাপড়ি লাগানো হয়ে গেলে লাস্টের পাপড়িটা ফার্স্টের পাপড়ির সাথে অ্যাটাচ করে দিতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে দিকটা আমি তুলে নিয়েছি সেই দিকগুলো ওপরে থাকবে, আর যে দিকটা একটু ফ্ল্যাট আছে সেই দিকগুলো নিচে থাকবে। এভাবে পাপড়িগুলোকে লাগিয়ে রাখার পরে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে একটু সেমি হার্ড হয়ে যায়, কারণ একদম নরম অবস্থায় শেপ দেওয়া যায় না। একটু বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে 5-7 মিনিট রেখে দেওয়ার পরে আমি পাপড়িগুলোকে আবার শেপ দিয়ে নিয়েছি একটা টুলস দিয়ে। এখানে আমার মাঝখানে একটু নখের দাগ পড়ে গেছিলো, সেটা আমি পাউডার দিয়ে মিলিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।